এগুলো হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিত, যেগুলোকে স্থানীয়ভাবে সেন্ট বলা হয়। মালয়েশিয়াতে মোটামুটি 90% জায়গাতে ক্যাশলেসভাবে কেনাকাটা করা গেলেও কিছু কিছু জায়গায় ক্যাশ দিয়ে কেনাকাটা করতে হয়, আর তখন এই ধরনের সেন্টগুলো রিটার্ন হিসাবে পাওয়া যায়, কারণ এখানে একটা 20 সেন্ট মানে বাংলাদেশি টাকায় প্রায় 5 টাকার সমান। এ কারণে মালয়েশিয়াতে বিভিন্ন পণ্যের মূল্য 2 রিঙ্গিত, 50 সেন্ট, 3 রিঙ্গিত, 20 সেন্ট এরকম মূল্য নির্ধারিত হয়। আর এই কারণেই এই ধরনের কয়েন অনেক জমে যায়, যেটা আসলে সাথে পরবর্তীতে ক্যারি করা যায় না। তাহলে এই কয়েনগুলো দিয়ে কি করি? এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ভেন্ডিং মেশিন। এই মেশিনে বিভিন্ন ধরনের পানীয় এবং তাদের মূল্য উল্লেখ করা আছে। এই মেশিনে কয়েনগুলো ইউজ করে সাধারণত আমরা পানীয় কিনে থাকি। এই দিক দিয়ে কয়েন প্রবেশ করালে কয়েনগুলো স্ক্যান করে মেশিনটি, এবং কী পরিমাণ কয়েন, কী পরিমাণ সেন্ট আমি দিচ্ছি সেটা এখানে শো করে। আমি এখানে 2 রিঙ্গিত 10 সেন্ট প্রবেশ করিয়েছি, যার ফলে যেই প্রোডাক্টগুলোর মূল্য 2 রিঙ্গিত বা তার নিচে, সেগুলোর নিচের বাটন গ্রিন হয়েছে। আর যেগুলোর দাম 2 রিঙ্গিত 10 সেন্টের উপরে, যেমন কোক, সেটা এখনও কিন্তু গ্রিন সিগন্যাল পাইনি। আমি আরও 10 সেন্ট প্রবেশ করাবো। সেই মুহূর্তে এটি 2 রিঙ্গিত 50 সেন্ট হয়ে যাবে। এবার কিন্তু কোকের নিচে সবুজ বাতি জ্বলেছে, কাজে আমি এখন একটি কোক কালেক্ট করতে পারবো। জাস্ট আই হ্যাভ টু প্রেস দ্য বাটনটি প্রেস করার সাথে সাথে একটি কোক নিচে ডিসপেন্সার জায়গাতে চলে আসবে, আমি সেটা গ্রহণ করব। তো কয়েনগুলো দিয়ে এভাবে আসলে কয়েনগুলোকে ব্যবহার করা হয়। 4টি কোকের ক্যান কিনেছি।